আসসালামু আলাইকুম, সবাইকে মো ওয়ার্ল্ডে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, চিকেন আর আলুর ঝোল। প্রথমে চুলাতে আমি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে যাওয়ার পর এতে আমি তেল দিলাম। আমার তেল যখন গরম হয়ে যাবে, কেটে রাখা পেঁয়াজ কুচি আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি চিকেন রান্না করব, এর জন্য 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমার পেঁয়াজটি দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটি বাদামি রং করা পর্যন্ত নাড়ব। আমার পেঁয়াজ বাদামি রঙের হয়ে যাওয়ার পর আমি এতে মশলা অ্যাড করব। জানি সবাই কম বেশি রান্না পারেন, তবে আমার নতুন আপুদের অবশ্যই উপকারে আসবে। পেঁয়াজটি নেড়ে চেড়ে এতে আমি আমার বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন অ্যাড করে নিব। আমি আমার পরিমাণ মতো দিয়েছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা সব দিয়ে। এখন আমি পানি মিশিয়ে নিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমার শুকনো মশলাগুলি পুড়ে না যায়। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি অ্যাড করব এতে 1 চামচ জিরার গুঁড়া। তারপর আমি অ্যাড করব এতে 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অ্যাড করার পর আমি এতে অ্যাড করব ধনিয়ার গুঁড়া 2 চামচ। আশা করছি ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশেই থাকবেন সবাই। মশলাটাকে নেড়ে চেড়ে আমি এখন মশলাগুলিকে কষিয়ে নিব ভালো করে। যখন দেখব যে মশলার উপরে তেল উঠে গেছে, তখন আমি আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এতে চিকেন অ্যাড করব। দেখুন কি সুন্দর আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এতে আমি আমার ধুয়ে রাখা চিকেনগুলি অ্যাড করে নিচ্ছি। চিকেনগুলি অ্যাড করার পর আমি ভালোভাবে আমার চিকেনগুলি ঢেকে আরও 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট কষানোর পর এতে আমি আলু অ্যাড করে ঝোল দিয়ে তারপর নামিয়ে নিব। আশা করছি সবার ভালো লাগবে। যদি আর কেউ কোনো অন্য রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য রেসিপি। এখন আমার চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি এতে আলু অ্যাড করে নিলাম। আলু অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিকেনের সাথে। এখন আমি এতে ঝোল দিয়ে দিব। আমি 1 বাটি পানি দিয়েছি। এখন ঝোল দিয়ে আমার চিকেন আমি সুন্দর, যখন ঝোল শুকিয়ে যাবে নামিয়ে নিব। এই যে আমার চিকেনের ফাইনাল লুক, আলু আর মাংসের ঝোল। পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।